আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একজন ভাই লিখেছেন যে আপনি ভুয়া এবং আপনি বাংলাদেশ পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে বিভিন্ন জেলায় গিয়ে আপনি প্রোগ্রামগুলো করতেন। আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনার সেই জানার ভুল আছে। না জেনে মন্তব্য করবেন না, জানতে হবে। শেখার শেষ নেই, শিখতে হবে। প্রথমেই হচ্ছে আপনাকে আমি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আপনাকে 5 লক্ষ টাকা আমি পুরস্কার দিব যদি আপনি আমার মতো এরকম একটি সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনি পুলিশকে সাথে নিয়ে করতে পারেন ব্যক্তি হিসেবে। আবারও বলছি, ব্যক্তি হিসেবে। তাহলে আপনি কেন পারবেন না আর আমি কিভাবে পেরেছি সেটা আপনাকে জানতে হবে। প্রথমেই হচ্ছে আপনাকে প্রোগ্রাম করতে গেলে আপনাকে একটি নিবন্ধিত সংস্থা হতে হবে। রাষ্ট্র থেকে নিবন্ধন দিয়েছে এমন একটি সংস্থা আপনাকে প্রথম লাগবে। তারপরে হচ্ছে ওই সংস্থা থেকে একটি স্মারকে একটি চিঠি লিখতে হবে ওই জেলার এসপি মহোদয়কে। আমি যে বলছি কিভাবে আমি পুলিশ পেয়েছি, হ্যাঁ, আমার ওই সংস্থা থেকে একটি স্মারকে আমরা চিঠি লিখলাম ওই জেলার এসপি মহোদয়কে। এসপি মহোদয় চিঠিটা সিন করে উনি দায়িত্ব দিয়েছেন ওনার ডিএসবি, ইন্সপেক্টর লেভেলের একজন ডিএসবি কর্মকর্তা। ডিএসবি কর্মকর্তা এই চিঠিটি দেখে ভালো করে পড়ে উনি কি করলেন, আমরা যে থানায় যাব ওই নিকটস্থ থানার অফিসার ইনচার্জকে এটা পাঠালেন। অফিসার ইনচার্জকে পাঠানোর পরে ওই থানার যিনি মুন্সি আছেন, মুন্সি এই কাগজটি দেখলেন, ভালো করে দেখার পরে ওই অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে নিয়ে গেলেন যে এইভাবে একটি সংস্থা দুইটা পক্ষ নিয়ে একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি অথবা একটি ন্যায়সঙ্গত কাজ করার জন্য একটি সমঝোতা বৈঠক করবে, কিন্তু এখানে আইন শৃঙ্খলার বিঘ্ন হতে পারে। ওই সংস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকার জন্য প্রশাসনিক সহযোগিতা চাচ্ছেন। তখনই আমাকে দুইজন অথবা তিনজন পুলিশ সাথে দিয়ে হেল্প করে। এখন প্রশ্ন হলো, অফিসার ইনচার্জ মহোদয় এই কাগজটি ভালো করে দেখার পরে উনি কি করলেন, উনি একজন ওনার এই থানার একজন যিনি বোঝেন, একজন অভিজ্ঞ একজন অফিসার, সাব ইন্সপেক্টর এসআই পদমর্যাদার একজনকে দায়িত্ব দিলেন। এই এসআই সাহেব আবার এই চিঠিটি পুঙ্খানুপুঙ্খ ভালো করে দেখলেন যে এরা কারা, এরা কি করে, এই এখানে যাওয়া যাবে কি যাবে না। এবং ওই চিঠিতে সম্পূর্ণ সবকিছু উল্লেখ করা আছে। এখানে এটাও বলা আছে যতক্ষণ থাকবো ততক্ষণ ভিডিও ধারণ করা হবে স্বচ্ছতার জন্য। এখন প্রশ্ন হলো, ওই সাব ইন্সপেক্টর সাহেব যখন ওই প্যাডে যে আমাদের যে লিখিত চিঠি আছে, যে স্মারকে গিয়েছে, ওই প্যাডে যে নাম্বার আছে ওই নাম্বারে উনি আমাদের সাথে যোগাযোগ করলেন যে আপনারা কবে আসবেন, কি বিষয়, সবকিছু জানতে চাইবেন। তখনই আমি ওই থানায় ওই সাব ইন্সপেক্টর সাহেবকে সাথে নিয়ে উনি ওই নিকটস্থ অফিসার ইনচার্জ মহোদয়ের সামনাসামনি গিয়ে আমি আলোচনায় বসি। যখন ওনার সাথে আমি ওনার প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি, উনি এর ভিতরে যাচাই করছেন সংস্থার বৈধতা আছে কিনা, আমরা এই কাজ করতে পারি কিনা, এটা সোশ্যাল অ্যাওয়ারনেস করতে পারি কিনা, এবং আমাদের কাজ কি ওইখানে, আমি কি করি, আমার বায়োডাটা কি, সবকিছু কিন্তু উনি জানার পরেই আমার সাথে দুইজন তিনজন পরিচয় দিচ্ছেন। যখন আমি ওনার সামনাসামনি গিয়ে আলোচনা করে আমার বিগত ইতিহাসগুলা কাজগুলো ওনাকে আমি দেখালাম, বোঝালাম, সবকিছু দেখার পরে উনি যখন দেখলেন যে আমি যেহেতু বাংলাদেশ পুলিশকে প্রেজেন্ট করি, ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরি, হ্যাঁ, সেই জায়গা থেকে উনি আমার আইন শৃঙ্খলা যাতে কোনো বিঘ্ন না হয় তখনই উনি দুইজন পুলিশ অফিসার মহোদয় আমাকে দিলেন। এবং ওনার অনুমতি নিয়ে যে জনস্বার্থে এই প্রোগ্রামটি, আপনার একটা জিনিস দেখবেন, কোনো ভিডিও যদি আপনি গোপন ভাবে করেন এটাও বোঝা যাবে, আর কোনো ভিডিওতে যদি ওই প্রশাসনের সম্মতি থাকে বা ওই লোকদের সম্মতি থাকে সেটাও বোঝা যাবে। ওই ভিডিও দেখলেই বোঝা যাবে। প্রত্যেকটি প্রোগ্রামে প্রশাসনের সম্মতি নিয়ে আমি প্রোগ্রামগুলা শুরু করেছি ভিডিও বক্তব্য। এবং সেখানে প্রথমেই বাংলাদেশ পুলিশের এসপি মহোদয়কে, অফিসার ইনচার্জ মহোদয়কে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছি যে ওনাদের একটি ভালো কাজ দেখার জন্য। কারণ এই বাংলাদেশ পুলিশকে সবাই ব্যবহার করতে পারে, সবাই একদম নিম্ন স্তর থেকে উচ্চ পদস্থ পর্যন্ত শুধু ব্যবহার করে যায়, কিন্তু বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলা, গুণগুলা, ভালো কাজগুলা কেউ বলতে চায় না। আমার কথা হচ্ছে, আপনি ব্যক্তিকে দায় দিতে পারেন কিন্তু তো একটি ব্যক্তি দেখি বাহিনীকে দিতে পারে না। ব্যক্তি ভুল করতে পারে, সেটাকে ব্যক্তিকে পানিশমেন্ট দিতে পারেন, ব্যক্তিকে শুধরানোর সুযোগ দেওয়া যাবে, কিন্তু ব্যক্তির বিষয়টা তো আর আপনি বাহিনীকে ঢালাওভাবে বলা সম্ভব না। তো এই জন্য আমি বিগত 4 বছর আগে থেকেই বলে আসতেছি যে বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো আপনারা দেখবেন। তো এখন আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আমি কিভাবে পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে সোশ্যাল অ্যাওয়ারনেসে যাই। এখন আপনাকে কেন চ্যালেঞ্জ করে দিলাম যে আপনি 5 লক্ষ টাকা হলে পারবেন না, আপনি এই জন্য পারবেন না, আপনি যেটা যত সহজ মনে করেছেন যে আপনি একজন ব্যক্তি গিয়েই টাকা দিবেন আর পুলিশ আপনার সাথে গিয়ে প্রোগ্রাম করবে, এই ধারণাটি আপনি ভুল, আপনি অজ্ঞ, আপনি এটা কখনোই পারবেন না। পারতে গেলে আপনাকে ঠিক এই নিয়ম অনুযায়ী
এই সংস্থা অনুযায়ী এইভাবে আসতে হবে এবং আমার মতো একজন অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে অথবা এসপি মহোদয়ের সাথে আলোচনায় বসে ওনাকে বোঝাতে হবে আপনি কি, আপনার পরিচয় কি, আপনি কি কাজ করেন। যখন আপনি বোঝাতে সক্ষম হবেন তখনই আপনি পারবেন। তাহলে আশা করি আপনি উত্তর পেয়েছেন। আর বাংলাদেশের কোন জেলা, কোন থানায়, যত জায়গায় আমি গিয়েছি, কোথাও বাংলাদেশ পুলিশ আমার কাছ থেকে একটি টাকাও নেয়নি, কোথাও দিতেও হয়নি। ওরা নিয়ম অনুযায়ী আমাদের সাথে গিয়েছে, আমার সাথে কাজ করেছে। একটি সংস্থার চিঠির পরিপ্রেক্ষিতে একজন এসপি মহোদয়ের ডিরেক্ট দিক নির্দেশনাই আমার সাথে প্রশাসন গিয়েছে। তাহলে আপনি যে আমাকে ভুয়া বলছেন ভাই, ভুল একজন করতে পারে, 5 জন ব্যক্তি তো ভুল করতে পারে না। আমি ধরে নিলাম একজন মুন্সি ভুল করেছে, কিন্তু একজন এসপি মহোদয় সিন করলেন, একজন ডিএসপি সিন করলেন, একজন অফিসার ইনচার্জ সিন করলেন, একজন সাব ইন্সপেক্টর সিন করলেন, সবাই কি ভুল করলেন? আচ্ছা, সবাই ভুল করলেন, একটি প্রোগ্রামে ভুল করলেন, কিন্তু আমি তো প্রোগ্রাম করেছি 400+, 40টা ডিস্ট্রিক্ট প্লাস 400-র অধিক প্রোগ্রাম করেছি। তাহলে কি সবাই ভুল করেছে? না, সবাই কখনোই ভুল করতে পারে না, কারণ আমার প্রত্যেকটি প্রোগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা আছে। তাহলে আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম এবং আপনাকে আপনার ভুলটা বুঝিয়ে দিলাম। আশা করি সৎ সাহস থাকলে আমার মতো ভাবে ভিডিওতে আসবেন, এসে আমাকে ভুল ধরিয়ে দিবেন যে আমি ভুল বলেছি। আমি প্রত্যেকটি প্রোগ্রাম করেছি প্রশাসনের সহযোগিতা, এই জন্য বাংলাদেশ পুলিশকে সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বাংলাদেশ পুলিশের এই কাজগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। কারণ বাংলাদেশ পুলিশ যদি প্রত্যেকটি প্রোগ্রামে আমার মতো সাধারণ মানুষকে এভাবে সহযোগিতা না করতো, তাহলে আজকে আমি রায়হান এই পরিচিতি, জনপ্রিয়তা পেতাম না, এই জায়গায় আসতে পারতাম না। এটা হচ্ছে সত্য কথা, এই সত্যটা আমি বলতে পছন্দ করি। যখনই আমার মতো একজন সাধারণ মানুষের সাথে বাংলাদেশ পুলিশের 2-3 জন পোশাকধারী ফোর্স সাথে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে কথা বলেছেন, আমার পরিচয় করিয়ে দিয়েছেন যে উনি একজন মানবাধিকার কর্মী, তখনই আমার গ্রহণযোগ্যতা বেড়েছে, তখনই আমি একটি বিষয় নিষ্পত্তি করতে পেরেছি। যখনই একটি বিষয় নিষ্পত্তি করেছি, তখনই সেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসন, পুলিশ, সবার সহযোগিতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, সবার উপস্থিতিতে সবাইকে দাঁড়িয়ে একটি জনস্বার্থে সোশ্যাল অ্যাওয়ারনেস এর জন্য, মানুষকে সচেতন হওয়ার জন্য, সারা দেশের মানুষ দেখার জন্য তখনই আমি ভিডিওটি আপলোড করেছি এবং প্রশাসনকে সাথে নিয়ে। তাহলে তো ভাই আপনি আমাকে ভুয়া বলতে পারেন না, এবং আপনি তো আমাকে এভাবে বলতে পারেন না যে আপনি এরকম টাকা দিয়ে প্রোগ্রাম করেন। যদি একটি প্রোগ্রাম করতে পারেন, আমি বললাম তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যে চ্যালেঞ্জ দিবেন সেটা আমি গ্রহণ করবো এবং আপনার কথা আমি শুনবো। আপনি কখনোই পারবেন না। পারতে গেলে ঠিক আমার মতো এইভাবে কাজ করতে হবে, আমার মতো এরকম জনপ্রিয় হতে হবে, মানুষের জন্য ভালো কাজ করতে হবে, তাহলেই পারবেন, না হয় পারবেন না। তাহলে আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি যে আমি পুলিশ নিয়ে কিভাবে প্রোগ্রাম করেছি এবং কিভাবে পুলিশ পেয়েছি। সবকিছুই আপনাদেরকে আজকে বলেছি, আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।